হে গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকালে উঠেছি একটু তাড়াতাড়ি, কারণ আজকে যাব আমরা হচ্ছে লালবাগ, মুর্শিদাবাদ, মতিঝিল ভিজিট করতে, সাথে তোমাদেরও নিয়ে যাব। তো চলো দেখা যাক আমার বাড়ি থেকে কিভাবে যাওয়া যায়, বা তোমরা যদি আসো কোথা থেকে কিভাবে যাবে না যাবে। হ্যাঁ, সেই সম্বন্ধে তোমাদের একটু বলবো। চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সাথে একেবারে দেখা করছি এবং বলছি কিভাবে যাবে না যাবে। রেডি হয়ে গেছি, রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। দেখো, মতিঝিল বা লালবাগ একটা হিস্টোরিক্যাল প্লেস, অনেক কিছু দেখার আছে এখানে। হাজারদুয়ারি আছে, কাটরা মসজিদ আছে, কাঠগোলাপ বাগান আছে, তোপখানা আছে, মেন নসিপুর রাজবাড়ি আছে। এগুলো হচ্ছে মেন দেখার বিশ্বস্তব্য জিনিস। খুব ভালো জায়গা, খুব ভালো পরিবেশ। এবার মেন হচ্ছে, যদি কেউ কলকাতা থেকে আসে, তোমরা সরাসরি হাজারদুয়ারি ট্রেন ধরে একদম লালবাগে বা মুর্শিদাবাদ স্টেশনে নামতে পারো। ওখান থেকে টোটো করে তুমি যেখানে খুশি যাবে। আর যদি ওখানে নেমে তোমরা টোটো বা ঘোড়া গাড়িও করতে পারো, ঘোড়া গাড়িও এখনো পাওয়া যায়। তো চলো, আমরা স্টেশনে মোটামুটি পৌঁছে গেছি। স্টেশন চলে এসেছি। এটা হচ্ছে সেই পলাশী স্টেশন। পলাশীও একটা বিখ্যাত জায়গা, তোমরা সবাই জানো। যেখানে পলাশী সেই যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদৌল্লা অ্যান্ড ইংরেজের মধ্যে। তো এটা হচ্ছে সেই বিখ্যাত পলাশী স্টেশন। আর এই পলাশী স্টেশনে এখন ট্রেন ঢুকে গেছে হাজারদুয়ারি এক্সপ্রেস। 40 মিনিট লেট করে, যেহেতু শীতকাল, হয়তো একটু কুয়াশার জন্যই ট্রেন একটু লেটে চলছে সকালকার ট্রেনগুলো। মোটামুটি ট্রেন চলে এসেছে, আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। দেখো, হাজারদুয়ারি করে আমি লালবাগে ডাইরেক্ট যেতেই পারি, কিন্তু লালবাগে আমি যাব না, আমি নামবো বহরমপুরে। বহরমপুর থেকেও যাওয়া যায়। আর বহরমপুরে আমার মোটামুটি 1 ঘন্টার একটা কাজ আছে, সেই কাজটা করে তারপরে আমি যাব তোমার হচ্ছে মতিঝিল পার্কে। মতিঝিল পার্ক শীতের টাইমে একটা খুব ভালো জায়গা। আর এখানে শীতের টাইমে, বিশেষ করে ডিসেম্বর, 25 ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রচুর লোক হয়। ঠিক আছে, প্রচুর মানে অনেক লোক হয়, এত ভিড় হয় যে বলা যাবেন আপনাদের, আপনি দেখলেই বুঝতে পারবেন। আর আমি এখন চলে এসেছি বহরমপুরে। ঠিক আছে, আর এটা হচ্ছে সেই বহরমপুরের বাস স্ট্যান্ড। বহরমপুরে এই বাস স্ট্যান্ডের এই জায়গাগুলো অনেক ডেকোরেশন করে দিয়েছে, এরকম ভাবে বিল্ডিং করে দোকান করে দিয়েছে, সাজানো গোছানো। আগে এটা ছিল না, আগে এগুলো সব ফুটপাতেই এইভাবে বসে থাকতো। তো এখন এটা দেখে খুব ভালো লাগছে যে এটা খুব পৌরসভা থেকে একটা উদ্যোগ নিয়ে এরকম দোকান করে একটা ডেকোরেট ভাবে, মানে এক জায়গায় গচ্ছিত ভাবে আছে। আর এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এখানে এক্সপ্রেস বাজার আছে, ওপরে রুদ্র রেস্টুরেন্ট আছে, আর ওই দূরে ওই বিল্ডিংটা হচ্ছে পাঙ্গুন মার্কেট, যেখানে ইলেকট্রিক আইটেম থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যায়। মোবাইলে এমন কোনো অ্যাসেসরিজ নেই যে তুমি ওখানে পাবে না। আর আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর কালীবাড়ি। এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি, আমরা ক্রস করছি এখন। আজকে এখানে ঢুকবো না, কারণ প্রচণ্ড ভিড়, কারণ এখন বিষ্ণুপুর কালীবাড়িতে চলছে মেলা। মোটামুটি লাস্ট 1 মাস ধরে এই মেলাটা চলছে, বোধহয় আর কিছুদিনই আছে, 1-2 দিনই হবে এই মেলাটা চলবে, বা খুব জোর হলে 1 সপ্তাহ, তারপরেই শেষ। এখন আমরা যাচ্ছি লালবাগের উদ্দেশ্যে। যেহেতু আমি বহরমপুরে নেমেছিলাম, বহরমপুর থেকে টোটো ধরে ডাইরেক্ট যাওয়া যায়। তুমি দুটো রাস্তা আছে, একটা গঙ্গার ধার দিয়ে, আর একটা হচ্ছে তোমার যেটা হচ্ছে আইসবাগ, চুনাখালী, নিমতলা হয়ে যেতে পারো। এছাড়াও আর একটা রাস্তা আছে, যেটা হচ্ছে কাশিমবাজার স্টেশন থেকে টোটো ধরে সেম একদম নিমতলায় উঠে ওখান থেকে তুমি ডাইরেক্ট আইসবাগ পৌঁছে যাবে। তো আমরা টোটো ধরেই চলে যাচ্ছি, যেহেতু আমার মধুপুরে কাজ ছিল। এটাই আমার কাছে শর্টকাট রাস্তা ছিল বলে মনে হয়, তাই আমি টোটো ধরে চলে যাচ্ছি এখন আইসবাগের দিকে। আইসবাগটা ক্রস করেই তারপরেই হচ্ছে তোমাদের মতিঝিল চলে আসবে, বা হ্যাঁ, এই দেখো আমরা চলে এসেছি মতিঝিলে। আর এটা হচ্ছে সেই মতিঝিলের গেট। দেখছো কেমন ভিড়? শীতকালে ঠিক এরকমই ভিড় হয়। এখন সব সিজনেই ভিড় হচ্ছে, বাট শীতকালে একটু বেশি ভিড় থাকে। প্রচুর লোক থাকে, প্রচুর লোক। আর যেহেতু এরিয়াটা, ভেতরের এরিয়াটা অনেক বড়, ভিড়টা হয়তো তোমরা ওইভাবে বুঝতে পারবে না, কারণ তোমরা আইডিয়া করতে পারবে না যে এরিয়াটা কতটা বড়। তো এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। টিকিটের মূল্য মাত্র 30 টাকা করে পার হেড। ভেতরে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছ, এটা তো জাস্ট শুরু। এটা হচ্ছে সেই বিশ্ব বাংলা লোগোটা, যেটা পৃথিবীর একটা লোগো থাকে। এটা জাস্ট এটা শুরু। এখানে এই এরিয়াটা যে কত বড়, তোমাকে যদি সম্পূর্ণ না ঘুরিয়ে দেখায়, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এটা কতটা বড় এরিয়া। এই এরিয়াটা তুমি যদি পায়ে হেঁটে কভার করতে চাও, মোটামুটি ঘন্টা তিনেক তোমার টাইম লাগবে এই এরিয়াটা কভার করতে। তার মানে তোমরা একটু আইডিয়া করে নিতে পারো যে এরিয়াটা কত বড়। এখানে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। বাচ্চাদের জন্য পার্ক আছে, বড়দের ঘোরার জন্য জায়গা আছে, বসার জায়গা আছে, বাগান আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রকম খাওয়ার জায়গা আছে। তারপরে হচ্ছে তোমার এখানে একটা শো হয়, লাইট অ্যান্ড সাউন্ডের, ওয়াটার শো, লাইট সাউন্ড শো। সেই শোগুলো মনে হয় এখন কিছুদিন বন্ধ রাখা আছে তার জন্য, নাহলে আজকে যদি শোটা যদি হয় আমি তোমাদের দেখাবো।
ঠিক আছে? আর না হলে অন্য কোনো দিন এসে তোমাদের শোটা আমি দেখানোর চেষ্টা করব। মনে হয় হবে না, কারণ পোস্টারে আমি দেখলাম যে এখন কিছুদিনের জন্য এটা বন্ধ রাখা আছে। এটা শুরু হয় কিন্তু 5:30 থেকে 6টার ভেতরে, আধা ঘন্টার একটা শো হয়। এর জন্য কোনো আই থিঙ্ক টিকিট লাগে না। বাট আরেকটা যেটা সাউন্ড অ্যান্ড লাইটের শো আছে সেইটা মনে হয় জন্য টিকিট লাগে আই থিঙ্ক। ঠিক আছে? তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, কারণ জায়গাটা খুবই অ্যাকচুয়ালি হাঁটে আস্তে আস্তে গরম লেগে গেছিলো। ঠিক আছে? আর এখানে তুমি শুধু পায়ে হেঁটে যে ঘুরবে এমন তা নয়। এখানে তুমি বিভিন্ন রকম ইকুইপমেন্ট পেয়ে যাবে, যেমন টয় ট্রেনও আছে এখানে, যেটা করে তোমার পুরো পার্কটা ঘুরতে সাহায্য করবে। এছাড়াও তোমার ব্যাটারি চালিত যে গাড়িগুলো হয় 12 সিটার, অনেকজন একসাথে বসে যায়, সেই গাড়িও পাবে। এছাড়াও এখানে কিন্তু বাইসাইকেলও তোমরা পেয়ে যাবে, ডবল সিটারে বাইসাইকেলও পেয়ে যাবে, ট্রিপল সিটারে বাইসাইকেল পেয়ে যাবে। এই দেখো যাচ্ছে সামনে একটা, এরকম সাইকেল তুমি ভাড়া নিয়েও কিন্তু ঘুরতে পারো পুরো মতিঝিল পার্ক। এই দেখো বলতে বলতে সামনে চলে আসে তোমাদের ট্রেনটা। এটা কিন্তু চাকায়, কোনো রেল পার্টিতে চলে না। এটা হচ্ছে এইভাবে তোমরা টিকিট কিনে কিন্তু এটা করেও ঘুরতে পারো। আর এই দেখে আছে এদিকে ফুলের বাগান, কত রকমের যে ফুল এখানে আছে তুমি গুণে শেষ করতে পারবে না। তবে একটাই জিনিস, ভেতরে ঢোকার চেষ্টা করবে না, বাইরে থেকে হাত দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো। এখানে গার্ডরা সবসময় সতর্ক থাকে, যখনই তুমি ভেতরে বা ঢোকার চেষ্টা করবে, হাত দেওয়ার চেষ্টা করবে, ওরা কিন্তু বাঁশি বাজিয়ে তোমাকে সতর্ক করবে। তো চলো আজকের জার্নিটা এখানেই শেষ করছি। যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, তাই সন্ধ্যা লেগে গেছিলো, তাই সমস্ত কিছু বন্ধ, কারণ এখানে মোটামুটি 5টা 6টার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। আর শীতকাল তো, তার জন্য অন্ধকারটা ঝুপ করে নেমে পড়ে। তো চলো আবার চলে এসেছি সেই তোমার হাজারদুয়ারি ট্রেন ধরার জন্য লালবাগ স্টেশন থেকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।